সাথে টপ 5 টিপস আমি শেয়ার করব, যে 5টা টিপস আপনি যদি ওয়ার্ক প্লেসে ফলো করেন আপনার চাকরি সহজেই কেউ খেতে পারবে না। ফার্স্ট টিপস, অর্গানাইজেশনের পলিসি, অর্গানাইজেশনের রুলস, কালচার এবং নর্মস কখনো ব্রেক করা যাবে না। নাম্বার 2, অর্গানাইজেশনে আপনার লাইন ম্যানেজার যদি অটোক্রেট টাইপের হয় তাহলে তার সাথে পাকনামি করা যাবে না। তাহলে সে যদি কোনো কথা শুনতে রাজি না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারবেন না। তাহলে নিজের চাকরিকে যদি থ্রেটের মধ্যে ফেলতে না চান, তার কথা শুনতে হবে এবং তার কথা শুনে আপনি যতটুকু পারেন তার মধ্য থেকে সৃজনশীল কাজ করার চেষ্টা করতে পারেন। নাম্বার 3, কলিগদের সাথে খুব বেশি ওপেন হওয়া যাবে না। সব বিষয়ে আলোচনা করলে কলিগরা কিন্তু সেখান থেকে আপনার দুর্বলতা খুঁজে সেখানে আপনার কিন্তু একটা চাকরি হুমকির মধ্যে ফেলে দিতে পারে। নাম্বার 4, অর্গানাইজেশনে কখনো কোনো পলিটিক্যাল কথাবার্তা বলা যাবে না। ইভেন কোনো কলিগকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। অর্গানাইজেশনে কোনো পলিটিক্স করা যাবে না। নাম্বার 5, সব অর্গানাইজেশনে কিছু পজিটিভ নেগেটিভ সাইড আছে, তাই আমরা যে যে প্রতিষ্ঠানে চাকরি করবো ডেফিনেটলি নিজের প্রতিষ্ঠান নিয়ে বাইরে কোনো বাজে মন্তব্য করবো না। যদি সম্ভব হয় অবশ্যই অর্গানাইজেশনের পজিটিভ সাইড গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনি যদি এই 5টা টিপস যদি আপনি খেয়াল রাখেন, এবং আবারও বলছি এই 5টা টিপস কিন্তু ডিপেন্ড করছে আপনার আপনার কনটেক্সটের উপরে। বিশেষ করে লিডারশিপে যেটা বলেছে, আপনার লাইন ম্যানেজার যদি অটো ব্রেক হয় তাহলে আপনি বেশি পাকনামি কিন্তু ডেফিনেটলি করবেন না। অর্গানাইজেশনের পলিসি মানতে হবে, কালচার বুঝতে হবে, কালচার বুঝে কাজ করতে হবে, কলিগদের সাথে প্রফেশনাল রিলেশনশিপ রাখতে হবে, নো পলিটিক্যাল ডিসকাশন, এবং অর্গানাইজেশনের রিপুটেশন কখনো বাইরে নষ্ট করা যাবে না। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য।